আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের একদম নতুন ধরনের জেনারেল নলেজের প্রশ্ন ও প্রতিযোগিতামূলক কুইজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভারতের উদ্যান শহর কাকে বলা হয়? উত্তরটি হলো বেঙ্গালুরুকে ভারতের উদ্যান শহর বলা হয়। উত্তরটি হলো বেঙ্গালুরুকে। নেক্সট প্রশ্ন, শিখ ধর্মের শেষ গুরু কে ছিলেন? উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের শেষ গুরু। উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের শেষ গুরু। নেক্সট প্রশ্ন, দামোদর নদী পরিকল্পনা কোন রাজ্যের মধ্যে অবস্থিত? উত্তরটি হলো পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের মধ্যে দামোদর নদী পরিকল্পনা অবস্থিত। উত্তরটি হলো পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের মধ্যে। নেক্সট প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কি? উত্তরটি হলো মতিলাল নেহেরু। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম, উত্তরটি হলো মতিলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, পঞ্চনদের দেশ কাকে বলা হয়? উত্তরটি হলো পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে। উত্তরটি হলো পঞ্চনদের দেশ কাকে বলা হয়? উত্তরটি হলো পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তরটি হলো 98 ডিগ্রি মানুষের শরীরের তাপমাত্রা। উত্তরটি হলো 98 ডিগ্রি মানুষের শরীরের তাপমাত্রা। নেক্সট প্রশ্ন, লালকেল্লা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো দিল্লিতে লালকেল্লা অবস্থিত। উত্তরটি হলো দিল্লিতে লালকেল্লা অবস্থিত। লালকেল্লা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো দিল্লি রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোনটি খাদ্যের উপাদান নয়? উত্তরটি হলো হরমোন একটি খাদ্যের উপাদান নয়। উত্তরটি হলো হরমোন একটি খাদ্যের উপাদান নয়। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আমদানি ও রপ্তানিকারক দ্রব্য কোনগুলো? উত্তরটি হলো পেট্রোলিয়াম ও চা। ভারতের সর্বোচ্চ আমদানি ও রপ্তানিকারক দ্রব্য, উত্তরটি হলো পেট্রোলিয়াম ও চা। নেক্সট প্রশ্ন, ভূস্বর্গ কাকে বলে? উত্তরটি হলো কাশ্মীর শহরকে ভূস্বর্গ বলা হয়। উত্তরটি হলো কাশ্মীর শহরকে ভূস্বর্গ বলা হয়। ভূস্বর্গ কাকে বলে? উত্তরটি হলো কাশ্মীর শহরকে ভূস্বর্গ বলা হয়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।